বিগত সময়ে যে নেতারা এই অঞ্চলে এসেছে, যারা চেয়ারে বসেছে, এরা ছিল আস্ত চোর এবং ডাকাত। ঢাকায় বাজেট হয় 100 টাকা, ওই 100 টাকা আপনার ভাতুরিয়া বাজারে আস্তে আস্তে 90 টাকা নেতার পকেটে চলে যায়। বিগত সময়ে আমাদের এই অঞ্চল তথা বালিয়াডাঙ্গি, হরিপুর, ধর্মগড়, কাশীপুর মোট 16টি ইউনিয়ন নিয়ে আমাদের ঠাকুরগাঁও 2 আসন। বাংলাদেশে 300টি আসনের মধ্যে সবচেয়ে অবহেলিত এবং বঞ্চিত এলাকা ছিল আমাদের এই হরিপুর অঞ্চল। এটা তো সত্য নাকি ভাই? বিগত সময়ে আমরা এতটাই অবহেলিত এবং বঞ্চিত ছিলাম যে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আজকে যখন হরিপুরের বিভিন্ন রাস্তাঘাট দিয়ে আমরা হাঁটি চলি, অনেক রাস্তা দিয়ে মাশাআল্লাহ হাঁটা যায় না, হাঁটু পর্যন্ত কাদা আছে। এখন এটা কেন হলো, এই জিনিসটাকে খোঁজার চেষ্টা করেছেন আপনারা? যে ভাই আমার বাড়ির পাশে হাঁটু পর্যন্ত কাদা, সাইকেল তো দূরে থাক, হেঁটে পর্যন্ত পারাপার হওয়া যায় না। তো কেন এমন হলো, এই কারণটা আমরা কেউ খোঁজার চেষ্টা করিনি, করছি? রাস্তা তো হওয়ার কথা পাকা, তো বাড়ির পাশে কাদা কেন? এই কাদা আসলো কোত্থেকে? চিন্তা করছেন ভাই? করেন নাই। আজকে আমাদের এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা মাশাআল্লাহ, স্কুল কলেজগুলোতে টিচার নাই, শিক্ষক নাই, ছাত্রও যায় না। আর যাদের একটু পয়সা করি আছে তারা তো ঢাকায় পাঠাই দেয় বা শহরে পাঠাই দেয়। আর যারা নিম্নবিত্ত, গরিব, দিনমজুর, কৃষক, শ্রমিক, এরা তো আর ওই ঢাকা শহর কিংবা বিদেশে পাঠিয়ে লেখাপড়া করাতে পারে না, পারে? শিক্ষা ব্যবস্থা একই অবস্থা, চিকিৎসা সেবার কথা আর তো বলা লাগবে না। হরিপুরে একটা হাসপাতাল আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গেছেন আপনারা? অনেকে যান নাই, কারণ গিয়ে কি হবে ভাই, ডাক্তার নাই, ওষুধ নাই, নাকি? এই জিনিসগুলো আমরা বিগত সময়ে খোঁজার চেষ্টা করি না। এর একটাই কারণ, এই উত্তরবঙ্গ তথা আমাদের এই অঞ্চলে আমরা সৎ দেশপ্রেমিক নেতা পাই নাই। বিগত সময়ে যে নেতারা এই অঞ্চলে এসেছে, যারা চেয়ারে বসেছে, এরা ছিল আস্ত চোর এবং ডাকাত। ঢাকায় বাজেট হয় 100 টাকা, ওই 100 টাকা আপনার ভাতুরিয়া বাজারে আস্তে আস্তে 90 টাকা নেতার পকেটে চলে যায়। থাকে কত? কয় টাকা থাকে? এখন 10 টাকা দিয়ে রাস্তা হবে? এখন ওই 10 টাকা দিয়ে তো রাস্তা হবে না, একটা পাথরও পাওয়া যাবে না। এখন আপনার বাড়ির সামনে কাদা থাকবে, এটি স্বাভাবিক। তাহলে এমন নেতা বানাতে হবে যে নেতা ঢাকায় 100 টাকা বাজেট পেলে ওই 100 টাকা আপনার এই ভাতুরিয়া ইউনিয়নে এনে আপনার উন্নয়নে কাজে লাগাবে। এরকম নেতা যদি আপনারা না বানাতে পারেন, এরকম নেতা যদি তৈরি না হয়, কিয়ামত পর্যন্ত এই এলাকার চেহারা পাল্টাবে না, এই এলাকার চেহারা পরিবর্তন হবে না। আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করি, আমাদের এই এলাকা এতটাই অবহেলিত, এতটাই বঞ্চিত। আমি ঢাকায় মাঝে মাঝে আফসোস করে বলি, বাংলাদেশের, এই শব্দ করা যাবে না, পিছনে যারা কথা বলো, মোট 300টি আসন, কয়টি? 300 আসনের মধ্যে সবচাইতে বঞ্চিত, অবহেলিত যদি তালিকা করা হয়, 1 নম্বরে থাকবে আমাদের ঠাকুরগাঁও 2 আসন। আজকে আমাদের এই অঞ্চলে প্রায় 70 থেকে 80% রাস্তা কাঁচা, বর্ষাকালে হাঁটা যায় না, স্কুল কলেজ মাদ্রাসা এগুলোর অবস্থা নাজেহাল। এর কারণ একটাই, এই অঞ্চলের নেতারা আমাদের এই এলাকাটাকে নিয়ে কোনোদিন চিন্তা করে নাই। অনেকেই মাঝে মাঝে বলে, ভাই আমরা তো নেতাই পাই নাই, এটা কিন্তু ভুল কথা। এই উত্তরবঙ্গে যে পরিমাণ নেতার জন্ম হয়েছে, সারা বাংলাদেশে তত নেতার জন্ম হয় নাই। বাংলাদেশের 1 নম্বর ব্যক্তিকে ভাই, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। এই প্রেসিডেন্টও আমরা এই উত্তরবঙ্গের মাটিতে পাইছি না? অনেক বড় বড় নেতা এই উত্তরবঙ্গের মাটিতে বিগত সময়ে জন্ম নিয়েছে। এখনো অনেক বড় বড় নেতার বাড়ি আমাদের এই অঞ্চলে, আমাদের ঠাকুরকে আছে না? কিন্তু তারপরেও আমাদের এই এলাকা এতটা অবহেলিত কেন? এই প্রশ্নটা আমাদের করতে হবে না? আজকে আমাদের এই হাসপাতালগুলোর এই নাজেহাল অবস্থা, এর একটাই কারণ, বিগত সময়ে এই এলাকার যিনি এমপি ছিলেন, ও জীবনে আমাদের এই হরিপুর হাসপাতালে পা রাখছে ভাই? এমপির ছেলে, মেয়ে, বউ, বাচ্চা কেউ? এমপির সামান্য জ্বর হলে চলে যায় কোথায়? সিঙ্গাপুর। এমপির বউয়ের কাশি পাঠাই দেয় আমেরিকা। এমপির ছেলের জ্বর হয়েছে, পাঠিয়ে দেয় কানাডা। আর আপনার ভাতুরিয়া চাচা ক্যান্সার রোগে আক্রান্ত, সে ওই দিনাজপুরে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে না। কথা কি ভুল বলছি? আজকে যদি এরকম আইন থাকতো, প্রত্যেকটা জনপ্রতিনিধি তার নিজ নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেবে।
তাহলে সবার আগে এমপি ফোন দেয় হরিপুরের হাসপাতাল ঠিক করে, কারণ আমার জ্বর হলে হয় হরিপুরে নিতে হবে, না হলে বালিয়াডাঙ্গিতে নিতে হবে, ঠিক না? তাহলে এমপিও চিকিৎসা পাইতো, আপনারাও পাইতেন, সবার জন্য সমান। এমপির জ্বর হলে চলে যায় আমেরিকা, এখন চাচা তো আর আমেরিকা যেতে পারবে না, পারবে? পারবেন চাচা? সুযোগ নাই। আর আমাদের কি করতে হয়? এদিকে ধুকে ধুকে মরতে হয়। এজন্যই আমি বলেছি এমন নেতা বানাতে হবে যে নেতা এই হাসপাতালে ওই রংপুর মেডিকেল কিংবা ঢাকা মেডিকেলের চিকিৎসা সেবা নিয়ে আসবে। তো ইনশাআল্লাহ আমি ফারুক হাসান ঘোষণা দিয়েছি, আগামীতে আল্লাহ যদি তৌফিক দেয়, আপনাদের দোয়া সহযোগিতা সমর্থনে আমাদের হরিপুর এবং বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই দুটো হাসপাতালকে আমি আধুনিক মানের হাসপাতালে রূপান্তর করব। আমার জ্বর হলে আমি এই হাসপাতালে চিকিৎসা নিব, আমার সর্দি হলে আমি আমার এলাকার হাসপাতালে চিকিৎসা নেব।